এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে স্যাটারডে, আমাদের দুজনেরই ছুটি আছে। তো অনুপম আজকেও খেলতে গেছে, বাট আজকে আমি যাইনি, কারণ আমি ভাবলাম যে আজকে সকালটা আমি আস্তে ধীরে সুন্দরভাবে শুরু করব। তো সকাল সকাল আমি উঠে গেছি, ও বেরিয়েছে 6:30 নাগাদ, তো আমি ওই 6:45 নাগাদ উঠে গেছি। তো উঠে আমার যা সকালের মর্নিং রুটিন আছে, যোগা, মেডিটেশন, প্রাণায়াম, সেগুলো সব হয়ে গেছে। তো জাস্ট কিছুক্ষণ আগে ফোন করেছিল অনুপম, ওর খেলা হয়ে গেছে, ও এখন ফিরছে। আর ফেরার পথে ও একটা কিছু কিনেও আনবে, ধোসা বা পোহা কিছু একটা কিনে আনবে। তো সকালে আমরা ওটা খাবো। আর তার সাথে আমি ভাবছি যে একটু বিট আছে, তো বিটের জুস, তার সাথে ফলও আছে, একসাথে কিছু একটা জুস টাইপের বানাবো, ওর সাথে খেয়ে নেবো। তো চলো আজকের এই ব্লগটা স্টার্ট করা যাক। এইখানে একটু বিট কাটা আছে, তো এইটা প্লাস এইখানে কিছু বাদাম আর ছোলা ভেজানো আছে। তো আমি ভাবছি যে একসাথে সব দিয়ে, আর একটু ফলও আছে, ফলটা দেখাচ্ছি। এখানে একটু পাকা পেঁপে আছে, এগুলো সব অল্প অল্প করে। এখানে একটু এটা কি বলে, খেজুর আছে। আর আরেকটা আছে হচ্ছে এই কলা। তো এই সবকটা প্রায় অল্প অল্প করে মিক্স করে আমি একটা জুস বানিয়ে নেবো, বাট অল্প অল্প করে, এত কিছু আমি দেবো না, এত কোয়ান্টিটিতে দেবো না, অল্প অল্প করে মিক্স করে আমি একটা জুসের মিক্সচার বানাবো। তো তোমরা দেখে নাও। এই জায়গাটাও একটু পরিষ্কার করতে হবে, প্রচণ্ড নোংরা হয়ে আছে। গ্যাস টেবিলটাও পরিষ্কার করতে হবে, এগুলো কিছু করা হয়নি, তো এগুলো আস্তে ধীরে পরিষ্কারও আমি করে নিই এখন। দেখো চলে এসেছে, দেখলো হয়েছে খেলা। হ্যাঁ, হেভি হয়েছে আজকে। সেদিন প্রথম দিন ছিল তো প্রচন্ড অসুবিধা হয়েছিল, আজকে একদম ঠিক আছে। কিন্তু তার মাঝখানে একদিনে তো যোগা এক্সারসাইজ কিছু করিসনি ঘরে? আমি করছিলাম, আমি ঘুমাচ্ছিলাম আর এটাকে ভাবলাম যে এরকম ভাবে মানে ঘুমিয়ে এক্সারসাইজ হয়ে গেছে। তো ঘুমিয়ে খেলে নিতে পারতি তো। ডিম এনেছি, পোচ করে দে। আর এটা হচ্ছে এটাকে কি বলে, ধোসা। ওই লঙ্কাগুলো দিয়েছে, বলে দিয়েছে বেশি করে লঙ্কা। ঠিক আছে, কাজ কর, ঘরে তো কিচ্ছু কাজ করছিস না, সব কিছু আমাকে করতে হচ্ছে। করছিলি তো ঘুমিয়ে।
এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে। আমরা এখন চটাপট খেয়ে নেবো। এই পর্দাটা লাগিয়েছি কিছুদিন হলো, এই আগের সপ্তাহে হলো এটা লাগিয়েছি, কারণ এখান দিয়ে এত রোদ আসে আর ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায়। তো সেই কারণে আগের পর্দাটা খুলে এই পর্দাটা লাগিয়েছি, যেটা ছিল সেটাই লাগিয়েছি। সেই কারণে দুটো ডিফারেন্ট কালার হয়েছে, বাট কিছু করার নেই। এখন এই গরমে এইভাবেই আর কি কাজ চালাতে হবে। তো সে কারণে দুটো ডিফারেন্ট পর্দার রং হলেও আমি লাগিয়ে নিয়েছি, যাতে রোদটা আটকানো যায়। তো আমরা এখন খেয়ে নেবো, চলো। কেমন হয়েছে? মিষ্টি লাগছে? আমি এখনো মধু কিছু দিইনি, যদি লাগে আমি ভাবছিলাম যে মধু দেব। ভাল লাগছে? দুপুরের লাঞ্চটা রেডি করে নেবো। তো আজকে বেশি কিছু করব না, জাস্ট ডাল আর ডিম এনেছে, তো দুটো ডিমের একটু ঝাল মতন করব, বেগুন আছে বেগুনের ঝাল করব আর ভাত। তো তোমরা দেখে নাও।
এটা হচ্ছে 2 লিটারের বোতল, যেটা আমি দিনে 2বার অ্যাটলিস্ট ভরি। তো এই গরমকালে আমাদের সকলকে জল খাওয়া দরকার। আর আমি সিরিয়াসলি কিন্তু এরকম ক্লাসের মধ্যে ঢেলে আলাদা করে, হ্যাঁ অফকোর্স সময় থাকলে আর মুড থাকলে আমি খাই, বাট নাহলে আমি বোতল থেকেই, আমরা দুজনেই সেম অনুপম তাই, তো দুজনেই আর কি বোতল থেকেই আমরা খাই। আর বাস রান্নাবান্না মোটামুটি সবই কমপ্লিট, লাস্টের বেগুনের ঝালটা বাকি আছে, সেটা করে নেবো। আর রান্নার মধ্যিখানে নাইকা পার্সেল এসছে, তো আমি দেখিয়ে দিচ্ছি যে আমি নাইকা পার্সেলে মানে নাইকা থেকে আমি কী কী কিনেছি। অনুপম ঘুমাচ্ছে, ওর প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই ও ঘুমাচ্ছে। যেহেতু সকাল সকাল 5টা 5:30 নাগাদ ছিল। আর আমি স্নান করতে যাবো একটু পরে, বাট তার আগে রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে নিতে চাইছি, যাতে আর রান্নাঘরে না ঢুকতে হয়, কারণ প্রচণ্ড গরম লাগছে। আর বাস এটাই, আমি বাইরেটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম লাগছে। একে তো রোদ্দুর, মানে প্রচণ্ড রোদ্দুর বাইরে, তার সাথে পায়রাগুলো যে কীভাবে আছে রোদ্দুরের মধ্যে আমি বুঝতে পারছি না। রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছে, বসে আছে, বাট যাই হোক এখানে অনেক ছাওয়াতেও অনেক কটা আছে। অনেকগুলো পায়রা আছে এখানে, ছোট বাচ্চা, মাঝারি, বড়। আর এখানে দূরেও অনেক পায়রা বসে আছে, কিন্তু প্রচণ্ড রোদ আজকে। এই যে গাছটাকে দেখিয়ে দিই, গাছটা বেশ বড় হচ্ছে, আরও ফুল এসছে গাছে, বেশ ভালো লাগছে। মাঝখানে একটু রোদটা কমে গেছিলো, কী হয়েছিল আমি জানি না, বাট বেশ ভালো লাগছে এখন। গাছে এরকম ফুল এসছে, থ্যাংক ইউ। আর নিচে এই গাছটা অ্যাকচুয়ালি একটু পুড়ে পুড়ে মানে শুকনো হয়ে যাচ্ছে, রোদ্দুর মনে হয় লেগে কিছু একটা প্রবলেম হচ্ছে। তো এইটাকে ভাবছি যে বেডরুমে শিফট করব, কারণ বেডরুমে এই গরমকালে রোদটা আসে না, আর এই সামনের ঘরটাই রোদ আসে। সবাইকে গুড ইভিনিং। দুপুরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তাই কিছু আর দেখাতে পারিনি। মানে আমরা ভেবেছিলাম একটু বেরোবো, আর তেমন কোনো ব্লগও করা হয়নি। তো বিকালবেলায় আমরা বেরিয়েছিলাম, কিন্তু বিকালবেলায় ব্লগ করতে ভুলে গেছি, অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা ভুলে থাকি সবসময়। তো এখন হচ্ছে সন্ধেবেলা হয়ে গেছে, এখন বাজে 7:43। এখন আমি একটা খেলা দেখবো, তো ওই খেলাটা দেখতে দেখতে আমি টাইম পাস করবো। আর তানিয়া ওদিকে রান্না করছে, কি রান্না করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আজকে তানিয়া করছে, সেটা হচ্ছে গিয়ে তানিয়া, এই যে হচ্ছে তানিয়া, আর এখানে রান্না চলছে। তো কি রান্না হচ্ছে বলে দে। তানিয়ার হঠাৎ ইচ্ছা হয়েছে যে মাটন বিরিয়ানি খাবে, আমারও ইচ্ছা হয়েছে, তাই মাটন বিরিয়ানি করা হচ্ছে। তো দুজনের সহমতিতেই মাটন বিরিয়ানি রান্না হচ্ছে, তো দেখে নাও তোমরা মাটন বিরিয়ানি কিভাবে রান্না করছো।
প্রফেশনাল হয়েছে বউটা।